হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সকলকে। সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো? তোমরা বুঝতেই পারছো যে আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি যেহেতু মহাদেবের পুজো করি, তাই আমাকে রেডি হতে হয়েছে। মা সব জোগাড় করে দিয়েছে, আমি শুধু ফুলের মালাটা গেঁথে নেব। আমাদের মন্দির আর বাড়ি কিন্তু এক কাছেই, তাই বেশি দূরে যেতে হয় না। দেখতেই পাচ্ছ যে বাড়ি আর মন্দির পাশাপাশি। অনেক রকম ফুল বাবা এনে দিয়েছে, তাই আমি সাদা ফুলের মালাটা আর কিছু কলকে ফুল আছে সেই দিয়ে ঠাকুরের মালাটা গেঁথে নেব। যাই হোক, মহাদেবের কৃপা থাকলে সব সম্ভব। জানো তো কি হয়েছে? কালকে আমাদের যে পোষা বিড়ালটা আছে না, পুচু, ও কালকে আমাকে আঁচড়ে দিয়েছে। সেই জন্য কাল রাতে আমি একটা টেট ব্যাগ ইঞ্জেকশন নিয়ে এসেছি। আজ থেকে আবার ওই যে ভ্যাকসিন দেবে সেইটা আবার শুরু হবে। যাই হোক, ঠাকুরের পুজোটা করে নিয়ে আবার হসপিটাল যেতে হবে। সামনের সপ্তাহ থেকে এক্সাম শুরু, আর কীরকম বিপদ আমি বাঁধিয়েছি বলো তো? দোষটা কিন্তু আমারই। বেড়ালটাকে দোষ দিয়ে আর কী করবো? ওর গায়ে টাচ করেছিলাম আর অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিলাম, সেই জন্য হয়তো আঁচড়ে দিয়েছে। যাই হোক, ভ্যাকসিন নিলে হয়তো ঠিক হয়ে যাবে। তবু একটা যেন মনে কীরকম একটা ভয় কাজ করছিল। যাই হোক, আমার ফুলের মালা গাঁথা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু যেটুকু করণীয় ঠাকুরের সেগুলো করে করে দিচ্ছিলাম, আর বাবা কিন্তু পাশ থেকে আমাকে মন্ত্র বলে বলে দিচ্ছিলেন। আমাদের মহাদেব খুব জাগ্রত, জানেন তো। মন দিয়ে প্রাণ দিয়ে ডাকলে যে কোনো ঠাকুরই তোমার কথা শুনবে। ভক্তি করে ঈশ্বরকে ডাকো, দেখবে ঈশ্বর ঠিক তোমার পাশে থাকবেন। আমি নিজেও যে 2-3 বার প্রমাণ পেয়েছি যে মহাদেব আমার সাথে থাকেন, তাই জন্য মহাদেবের প্রতি ভক্তি বিশ্বাসটা যেন একটু বেশি হয়ে উঠেছে। আর আমাদের পাশেই একটা মহাদেবের মন্দির আছে, একদিন তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেখানে যারা যারা জল আনতে গেছে ত্রিবেণী বা ওই কলকাতার শেওড়াফুলি, ওখানে জল নিয়ে সে বাবার মাথায় ঢালবে, তাই জন্য পাশেই ডিজের শব্দ শোনা যাচ্ছিল। আমাদের মহাদেবকে দেখেছো? খুব সুন্দর লাগছে। যাই হোক, আজকের মতো পুজো কমপ্লিট, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। যাই, এবার ঠাকুরে একটু প্রসাদ খেতে হবে, তো আজকে এটুকুই থাক। আসি, তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের সঙ্গে থেকো।